ডাক্তারবাবু নন। আমি বহুরূপীকে নিজের কাছে আসতে দেব না। আরে না না, আপনি নিচে কি করে শোবেন? আপনার তো নিচে ঘুম আসে না। আপনি ওপরেই শুয়ে পড়ুন, চিন্তা করতে হবে না। আমি 2 মিনিটে ঘুমিয়ে পড়বো, খুব ক্লান্ত আজ আমি। ক্লান্ত তুমি? কেউ এসেছে, আমি দেখে আসছি। আপনারা দুজন এখানে? হ্যাঁ গয়না বৌদি, তুমি টেনশন নিয়ে আমার সাথে কথা বলতে এসেছিলে, তাই তুমি কথাটাও ঠিক করে বললে না। ঈশানা তোমাকে নিয়ে খুব চিন্তা করছিল, তাই আমাকে এখানে নিয়ে এলো। এমন কি কথা বলতে চেয়েছিলে? আপনি না ওর স্বামী, আপনার তো জানা উচিত এটা। আচ্ছা গয়না, উনি কি তোমাকে বিরক্ত করছিল? না না, উনি কেন বিরক্ত করবেন? আমি ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই। আপনারা চিন্তা করবেন না। দেখলে, আমি বললাম না, চিন্তা করার মতো কোনো ব্যাপারই না। চলো দাদার বৌদিকে একটু সময় দিই। হ্যাঁ ঈশান, অ্যাকচুয়ালি আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, আর তোমার যে চার্জারটা আছে ইট ওয়ন্ট ওয়ার্ক ফর মি। কোনো স্পেয়ার চার্জার আছে তোমার কাছে? চার্জার তো নেই, কিন্তু গয়না বৌদির কাছে নতুন ফোন আছে, ওই চার্জারটা তোমার ফোনে হয়ে যাবে। বৌদি কিছুক্ষণের জন্য চার্জারটা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার আছে, কিন্তু ঠাকুরপো আমার মনে পড়ছে না আমি কোথায় রেখেছি। খুঁজতে হবে, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি তোমাকে। আমি তোমাকে সাহায্য করছি। হ্যাঁ। আমি এটাই জানতে এসেছিলাম যে তোমার ব্যবহারের জন্য গয়না তোমাকে আবার সন্দেহ করছে না তো? যার ব্যাপারে কথা বলতেও ঈশানের ঘরে গিয়েছিল। ঈশান ঠাকুরপো, এই যে, এই দেখো, এটাতে হয়ে যাবে তো? ঈশা, এই চার্জারটা হয়ে যাবে তো? ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। এটাই যাও। হবে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। ভাগ্য ভালো যে ঈশান ঠাকুরপো চলে এলো, না হলে জানি না আজ যে কি হতো। এবার তাড়াতাড়ি এর বিরুদ্ধে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, যাতে আমি এটা প্রমাণ করতে পারি যে এ ডাক্তারবাবু নয়। আয়ুষ্মান কোথায় চলে গেল? ও গড, আবার পালিয়ে গেল না তো? পালিয়ে গেল কি করে? আমি তো দরজা বাইরে থেকে বন্ধ করেছিলাম। কোথায় যেতে পারে ও? আচ্ছা, বিরাজ আবার ওকে নিয়ে চলে যায়নি তো? যদি নিয়ে গিয়ে থাকে আমায় বললো না কেন? ও গড, কি করে জানবো যে ও কোথায় গেছে? আর এত রাত হয়ে গেছে, তাহলে ও গয়নার সঙ্গে ঘরে আছে হয়তো। আমি গিয়ে ওকে জিজ্ঞেস করতে পারবো না, কারণ তাহলে ওকে সন্দেহ করবে। ও গড, কি করব, কিভাবে জানবো যে ও কোথায় গেছে? আর আজকে তো পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদের আলোতে আয়ুষ্মান আবার নেকড়েও হয়ে যেতে পারে। কি করব, কিভাবে খোঁজ পাবো? কি করি, কি করে বেরোবো এখান থেকে, কিভাবে?
চাঁদের আলো? এর আগে যখন জ্যোৎস্না রাতে বাইরে ছিলাম তখন তার আলো আমার গায়ে পড়তেই আমি নেকড়ে হয়ে যাচ্ছিলাম। আবারও আমার গায়ে চাঁদের আলো পড়া মাত্রই নেকড়ে। এই চাঁদের আলো তো আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে আছে ডাক্তারবাবু একবার আমায় বলেছিলেন যে যদি কোনো মানুষকে শনাক্ত করতে হয় তাহলে তার শরীর থেকে চুল ছিঁড়ে ওর নিরীক্ষণ করা যেতে পারে। কি নাম ছিল ওই টেস্টটার? হ্যাঁ, ডিএনএ টেস্ট। তাহলে ব্যাস, যে কোনোভাবে এই বহুরূপীর একটা চুল ছিঁড়ে ওটা দিয়ে ডিএনএ টেস্ট করতে হবে। তাহলেই আমি জানতে পেরে যাব যে এ কোনো একটা বহুরূপী, আমার ডাক্তারবাবু নন। ওকে তো একদম ডাক্তারবাবুর মতোই দেখতে, কিন্তু এটা কি করে? ওনার তো কোনো যমজ ভাই নেই। জানি না ও কি নিজের মুখে কোনো অপারেশন করেছে নাকি। সে যাই হোক, ডিএনএ টেস্টের পরে সব কিছু জানা যাবে। এই সুতোটা কিসের? এই কি করছো তুমি? আমি আপনার বিছানার পাশের আলোটা অফ করতে এসেছিলাম, তখনই আমি আপনার ঘাড়ের কাছে একটা সুতো দেখতে পেলাম, তাই সেটাকে বার করতে গেলাম, তখনই আপনি জেগে গেলেন। আরে মনে হচ্ছে মাস্কটার কিছুটা সুতো বেরিয়ে রয়েছে। ও আবার সেলাইটা দেখে ফেলেনি তো? কে বলেছিল তোমাকে লাইট অফ করতে? হ্যাঁ, আমার লাইটে যদি প্রবলেম হতো আমি তো নিজেই অফ করে দিতে পারতাম। না, আমি তো শুধু... না মানে কি বলতে চাইছো তুমি?
আর আমি নিচে শুতে গেলাম, তাতেও তোমার সমস্যা হলো। এখন ওপরেও শান্তিতে ঘুমোতে দিচ্ছ না, চাওটা কি? আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনার ওই সুতোটা বার করতে গিয়ে কিসের এত সমস্যা হলো যে আপনি ভয় পেয়ে উঠে পড়লেন? আরে কিসের সুতো? কোন সুতোর কথা বলছো? কোনো সুতো ছিল না ওখানে। তুমি আমার চুল টানছিলে। না, চুল, আমি কোনো চুল টানছিলাম না, আমি তো ওখান থেকে সুতো টেনেছিলাম। গয়না যা মুখে আসছে তাই বলছো? তোমার সঙ্গে থেকে শান্তিতে ঘুমোতেও পারবে না। আমি এখানে আর শুতে চাইও না, যাচ্ছি আমি। আমি তো সুতোই দেখেছিলাম, কিন্তু উনি চুল কেন বলছেন এটাকে? আর এই কথাটাতে এত কেন রেগে গেলেন? এমন কি ছিল ওই সুতোতে? এই গয়না আমার সুতোটা টেনে সবটা খুলে দিয়েছে। এটাকে আবার সেলাই করতে হবে। গয়নাকে তো বোকা বানিয়ে আমি চলে এলাম, কিন্তু সবাই তো আর ওর মতো বোকা নয়। কেউ যদি দেখে ফেলে তখন। আয়ুষ্মান কোথায় আছে? হ্যাঁ বলো, কোথায় আছে আয়ুষ্মান? কোথায় লুকিয়েছো ওকে? তুমি ওই সিক্রেট রুম থেকে ওকে নিয়ে গিয়ে কোথাও লুকিয়েছো, বলো কোথায় আছে? আরে পাগল হয়ে গেছে নাকি? চিৎকার করছো কেন? চিৎকার করবো না যদি আমাকে বলে দাও আয়ুষ্মান কোথায় আছে, কারণ আজ ভরা পূর্ণিমার রাত, আর আজ চাঁদের আলোতে আয়ুষ্মান সম্পূর্ণ নেকড়ে হয়ে যাবে। তাই আমাকে জানতে হবে ও কোথায় আছে। আরে বলো কি আজে কোথায় বাজে আছে। কথা বলছো? আসতে বলো, এদিকে এসো। আরে কি? আমি জানি উনি আমাকে সুতোর ব্যাপারে মিথ্যে বলেছেন। আমি ডিএনএ টেস্টের জন্য না চুলও নিতে পারলাম না। এবার কি করে প্রমাণ করব যে ডাক্তারবাবু নয় কোনো একটা বহুরূপী, যে জানি না কোথা থেকে এসেছে, কেন এসেছে আমাদের বাড়িতে? সে যেই হোক, কিন্তু আমি একে বিশ্বাস করতে পারবো না। তাই এর ওপর আমাকে নজর রাখতে হবে, যাতে ও পরিবারের কারোর কোনো ক্ষতি না করতে পারে। আরে কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো না আমাকে। সবার আগে তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। এইভাবে টেনশন নিয়ে যদি কাজ করতে থাকো তাহলে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। আরে তাহলে বলছো না কেন যে আয়ুষ্মান কোথায় আছে? দেখো আমাকে বলে দাও যে আয়ুষ্মান কোথায় আছে। তুমি বলছো না কেন? বলো না আমাকে আয়ুষ্মান কোথায় আছে। তোমাদের দেখে খুব খুশি হলাম, আর আমি সত্যিই চাই যে তোমরা দুজন নিজেদের ফিউচারের জন্য এখন থেকে প্ল্যান করো। ঠিক করে নাও যে পরে কি করবে, কেমন ভাবে করবে, কারণ সম্পর্ক সমানে সমানে হওয়া উচিত। আর এই জোর করে বিয়েটা আমি আজও মানি না। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি। গয়নার মতো মূর্খ মেয়েকে কতদিন বইবে তোমার ছেলে? দেখো, ওকে ছেড়ে এই হলে শুতে এসছে। আয়ুষ, কি হচ্ছে এসব? গয়নার সঙ্গে তোর ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হবে না তো কি হবে? তাই তো কম্বল আর বালিশ নিয়ে এখানে শুতে এসেছে। ঠিক বলেছেন বাবা আপনি। ডাক্তারবাবুর ঘুম আমার জন্য ভেঙে গেছিল, তাই উনি আমার উপর রেগে গেছিলেন। ডাক্তারবাবু আমায় ক্ষমা করে দিন, আর আপনি গিয়ে ঘরে শুয়ে পড়ুন। এবার আর আমার জন্য আপনার কোনো অসুবিধে হবে না। বাড়ির কারোর নাও ক্ষতি করে দেয়, তাই জন্য এটাই প্রয়োজন এ যতক্ষণ হোক আমার চোখের সামনে থাকুক।
তারপর তো ও ডিএনএ টেস্ট করার জন্য ওর চুলও লাগবে। তাই এটাই ভালো হবে ও ঘরে শুক, যাতে সুযোগ বুঝে আমি ওর চুল কেটে নিতে পারি। আয়ুষ, যা নিজের ঘরে গিয়ে ঘুমো। না গয়না, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি এখানেই সোফাতে শোবো, আমার ঘরে ঘুম আসবে না। আর তোমরা সবাইও প্লিজ গিয়ে শুয়ে পড়ো। দেখলে তো, তোমার ক্ষমা চাওয়ায় কারোর চোখে ঘুম ফিরে আসবে না। এবার তো মেনে নাও যে সব সুখ শান্তি সবকিছু ছিনিয়ে নিয়েছ আমার ছেলের। সব ঠিক হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানতেই হবে যে এই বহুরূপীটা কে। ঈশা, তুমি? আরে তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। কেন? কেন মানে? আরে ওই গয়না ভেতরে স্নান করছে, তোমাকে দেখতে পেলে এক্ষুনি একটা তামাশা হয়ে যাবে। ঠিক আছে, চলে যাব। আগে এটা বলো, কাল রাতে তুমি বাইরে শুয়েছিলে কেন? আরে আমি ওই আয়ুষ্মানের মুখোশটা পরে রয়েছি না, ওর সুতোটা খুলে গেছিল আর ওটাই গয়না দেখে ফেলে, তাই অজুহাত দেখিয়ে বাইরে চলে এসেছি ঘুমোতে। ও সন্দেহ করেনি তো? আরে না না, আমাকে কি এত বোকা মনে করেছো তুমি? চলো, এসব কিছু আমি তোমাকে পরে বলবো, আর তাড়াতাড়ি এখান থেকে বেরো, যাও। চলে এসো। বিরাজ গয়নাকে এভাবে দেখছে কেন? ওর এত সাহস বেড়ে গেছে যে আমার সামনেই ও গয়নার কাছে যাচ্ছে। ওই আমার হাত থেকে স্লিপ করেছিল। কোনো ব্যাপার না, আপনি যান, গিয়ে জলখাবার খেয়ে নিন, আমিও তৈরি হয়ে আসছি। ঠিক আছে।
বিরাজের মাথায় আসলে কি চলছে? ওকে দেখে তো মনে হচ্ছে যে যেন গয়নাকে ও পছন্দ করে ফেলেছে। অনেক পালিয়েছো তুমি আমার থেকে। কাল থেকে দেখছি আমি একের পর এক প্রশ্ন করছি, তুমি একটারও উত্তর দিচ্ছ না। সত্যি কথা বলো যে আয়ুষ্মান কোথায় আছে, বলো। এই কাঁচের পুতুল, আমাকে বাচ্চাদের মতো হুমকি দেওয়া বন্ধ করো। যদি আমার মাথা খারাপ হয়ে যায় না, তাহলে কিন্তু সত্যি তোমার কিমা বানিয়ে দেবো আমি। ছাড়ো আমাকে, ছাড়ো, ব্যথা করছে আমার। আরে তুমি তো এমন করে কথা বলছো যেন আমি কিছু করে দিয়েছি ওর সঙ্গে। তুমি আয়ুষ্মানকে চাও তো, আর আমি চাই প্রতিশোধ।